ওয়েলকাম টু তাওয়াবিন একাডেমি। আগের ভিডিওতে আমরা টেন্সের বিভিন্ন রূপ সম্বন্ধে জেনেছি। আজকে আমরা জানব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্বন্ধে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা অর্থ হচ্ছে সাধারণ বর্তমান। বর্তমানকালে কোনো কাজ হয় কিংবা ঘটে এরূপ বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়। যেমন নিত্য নৈমিত্তিক বিভিন্ন ঘটনা, প্রতিদিনের অভ্যাস, বর্তমান অবস্থা, সাধারণ মন্তব্য এরূপ বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়। 4টি উদাহরণের মাধ্যমে আমরা সহজে বুঝতে পারবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্বন্ধে। যেমন ধরো, নিত্য নৈমিত্তিক ঘটনা, আষাঢ়ে বৃষ্টি হয়, এটা বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়। যেমন প্রতিদিনের অভ্যাস, আমি রোজ স্কুলে যাই, কেউ প্রতিদিন স্কুলে গেলে সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বর্তমান অবস্থা বোঝাতেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন আমি বাড়িতে আছি, আমার এটা অবস্থান বোঝাচ্ছে। সাধারণ মন্তব্য, কোনো ব্যক্তি কোনো কিছু দেখে যদি মন্তব্য করে সেক্ষেত্রেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন আইফেল টাওয়ার অনেক লম্বা। এবার আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালীর সম্বন্ধে জানব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালীর ক্ষেত্রে প্রথমেই আসবে সাবজেক্ট। সাবজেক্টের সাথে থাকবে প্রিন্সিপাল ভার্ব, তার সাথে থাকবে অবজেক্ট। সাবজেক্ট অনুযায়ী এস বা ইয়েস যুক্ত হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা এস বা ইয়েস যোগ করব। যেমন তামিম ইকবাল দারুণ কাভার ড্রাইভ খেলে। এখানে তামিম ইকবাল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমাদের হবে তামিম ইকবাল প্লেস, ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, কাভার ড্রাইভ ভেরি ওয়েল, অবজেক্ট যুক্ত হয়েছে। এভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনব এবং সেই অনুযায়ী ট্রান্সলেশন করতে পারবো। ধন্যবাদ সবাইকে।